বন্ধুরা, আমি কিন্তু সব আমগুলোকে কেটে নিয়েছি। একটা আম খালি রেখে দিয়েছি। এই ধরনের আম ছিল। আমি এখানে আমগুলোকে কেটে রেখেছি। এই রকম ভাবে ছোট ছোট টুকরো করেছি। 1 কিলো আম নিয়েছি। তো এই আমটা দিয়ে আমি মিষ্টি আচার বানাচ্ছি। তো প্রথমে আমি করছি একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কাকে আমি ভেজে নিয়ে আলাদা করে রেখে দিয়েছি। এবার এটাকে আমি গুঁড়ো করে রেখে দেবো, কারণ ওটা আমি পরে দেব। তো এইবারে শুরু করছি। এই ফ্রাই প্যানের ভেতরে আমি আমের ছোট যে টুকরোগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সাথে এই যে আধা কিলো চিনি আমি রেখেছি সেইটাও পুরো একসাথেই দিয়ে দিচ্ছি। যখন শিরা ঘন না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়ে যাব। রুটি হোক কিংবা পরোটা যাই বলুন, সবকিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। বিশেষ করে এটা না পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে। এইদিকে দেখুন, এটা হচ্ছে আমটা। জল কিন্তু আমাকে দিতে হয়নি এর মধ্যে। চিনির যে শিরাটা বেরিয়েছে, চিনির থেকে যে এই এতটা শিরা বেরিয়েছে, আর কিন্তু আলাদা করে আমি কোনো জল দিলাম না। এই চিনির শিরার মধ্যেই আমগুলো কিন্তু সেদ্ধ হচ্ছে। আর এইদিকে আমি 5 ফোড়নটা ভেজে নিচ্ছি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা করছি। এটাকে ভেজে নেবার পর এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে তারপরে যখন নাকি আমের আচারটা হয়ে যাবে তখন এটার উপর থেকে এটা দিয়ে দেব। চিনিটা দেখুন ঘন হতে হতে কিন্তু এতটা ঘন হয়ে গেছে, অনেক ঘন হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব, কারণ ঠান্ডা যখন হবে এই আচারটা তখন কিন্তু আরও এটা ঘন হয়ে যাবে। আর মাঝখানে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম ভিডিওটা করতে। ওই যে 5 ফোড়ন আর লঙ্কাটা ভেজেছিলাম, সেই 5 ফোড়ন লঙ্কা ভাজাটাকে গুঁড়ো করে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন লঙ্কার টুকরো, দেখছেন লঙ্কার টুকরো একটু একটু আছে।